হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমি আমাদের একটি ফাইল আপলোড করতে হয়। তারপরে একটি ফাইলকে ইমেজকে সুন্দর করে সাজাতে হয়। তো চলুন দেখি কিভাবে করা যায়। আজকে আমরা যে সাইটটির কাজ করব সেই সাইটটির নাম হচ্ছে jupytertextpo.com। তো এই jupytertextpo.com এর মধ্যে আমরা যদি কোনো এডিট করতে চাই, যেমন ইমেজ অথবা টেক্সট অথবা অ্যানিমেশন, ভিডিও, যে কোনো কিছু আমি যদি এডিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে জানা উচিত আমাদের এটিকে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে লগ ইনে ক্লিক করুন এবং লগ ইনে ক্লিক করার পর আপনি দেখবেন লগ ইন পেজ চলে এসছে। সেটিকে আপনার পেজটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটিতে প্রবেশ করুন। তো এইভাবে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন আপনার উপরে একটি ফ্রেশ বার চলে এসেছে, এডিটের বার, এবং নিচেও এই অপশনটি এসেছে। আপনি চাইলে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারেন। তো ভিজুয়াল এডিট লেখা আছে, এডিট উইথ ভিজুয়াল কম্পোজ। এখানে লেখা আছে এডিট উইথ ভিজুয়াল কম্পোজ। এটা হচ্ছে আপনি এই আপনার সাইটের সামনে থেকে আপনি যে ভিজুয়ালটা এডিট করতে চান এই। আর এটি হচ্ছে আপনার ব্যাক এন্ড, অর্থাৎ আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন কিভাবে এডিট করুন, এই আপনার এই এডিটটা এখানে। তো প্রথমে তো আমরা এই লেখার কিছু পরিবর্তন আনতে চাইলে আমরা এই পেজেই এখানে ক্লিক করব। কিন্তু তার আগে জানা উচিত আমাদের যে শুধু এই পেজ না, আমরা সকল পেজে জানি কাজ করতে পারি সেটা। যেমন আমি যদি হোয়াট উই অফার এটা ক্লিক করি, তাহলে আমাদের এখানে হোয়াট উই অফারের পেজটা চলে এসছে। তো এখানে আমি যদি এডিট করতে চাই তাহলে এই পেজটি কেবল আমাদের এডিট করা হবে। তো এটি করি আমরা। এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি রেন্ডারিং হচ্ছে। এবার আমরা যদি এখানে কোনো ছবি, কোনো লেখা, কোনো কিছু যদি দিতে চাই তাহলে দিতে পারি। আর এখানে অবশ্যই মনে রাখবেন এটি হচ্ছে একটি ভিজুয়াল কম্পোজের মাধ্যমে কাজ হচ্ছে, যেটা ফ্রন্ট এন্ডেও করতে পারেন আবার ব্যাক এন্ডেও করতে পারেন। ব্যাক এন্ড বলতে আমরা এই জায়গাটাকে বোঝাচ্ছি, ফ্রন্ট এন্ড বলতে আমরা ওয়েবসাইটের সামনের জায়গাটাকে বোঝাই। তো ব্যাক এন্ড বলতে গেলে যেটা বুঝি সেটা হচ্ছে এইটি। এখানে আপনি লেখার পরিবর্তন আনতে পারেন ইচ্ছা মতন। তবে আপনার কম্পোজটা যদি এইভাবে এডিটর অপশনে যান, যেমন আমি ব্যাকের এডিটরে আসলাম, তাহলে আপনি লক্ষ্য করবেন যে এইখানে আপনার এই সুন্দরভাবে একটি এডিট অপশন এসেছে। তো এই পুরোটা হচ্ছে একটি। এখানে আপনি আরো অনেক কিছু যোগ করতে পারেন। আমি যদি বলি যে এইখানে আরো 3টা ছবি যোগ করব বা 4টা ছবি অথবা আরো একটা ছবি, তাহলে অবশ্যই আমি এখানে প্লাসে ক্লিক করব। সেখান থেকে আমি আগে রো নিয়ে নিতে পারি। রো নিলাম। রো থেকে আপনি কয়টা রো নেবেন, 3টা না 2টা না 4টা, এখান থেকে নির্ণয় করে দিবেন। এখানে লেখা আছে 3টা, আমি 3টাও সিলেক্ট করলাম। এই যে 1টা, 2টা এবং 3টা। এখন আমি কি দিব এখানে? এখানে আপনি টেক্সট দিতে পারেন, আপনি ইমেজ দিতে পারেন, আপনি যা খুশি। তো আমরা আপাতত ইমেজের জন্য এটিকে সিলেক্ট করি, সিঙ্গেল ইমেজ। আপনি ফটো গ্যালারিও দিতে পারেন, সিঙ্গেল ইমেজ, বাটন, যে কোনো কিছু দিতে পারেন। আমরা ইমেজটা দেব। ইমেজের মধ্যে আমরা ইমেজটা সিলেক্ট করে নিয়ে আসবো। এখানে ইমেজ সিলেক্ট করা যায়, মিডিয়াম, আপনি ক্লিক করলে কাজ করবে, ফিচারিং, যা। আমি প্রথমে ছবিটা নিয়ে আসি। যে কোনো একটি ছবি আমরা এখানে সেট করব। ফার্স্ট এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা আমরা এখানে সেট করে দিলাম। মনে রাখবেন খুব সহজ একটি জিনিস, এটি হচ্ছে প্রথমে একটি ফাইলকে আপনি সুন্দরভাবে রেডি করবেন। যেমন এই ছবিটি আমরা সাইজ করলাম 250 ইন্টু, মানে ক্রস চিহ্ন দেবেন, অর্থাৎ এই আপনার এক্স যেটা বলা হয়, আবার 250, তাহলে আপনার 250 ইন্টু 250 হয়ে গেল, অর্থাৎ স্কোয়ার আর কি। তারপর আপনি
যদি ক্যাপশন দেখাতে চান, এই যে লেখা আছে ক্যাপশন, এখানে উইজেট ক্যাপশন দিতে পারেন। আপনি লেখেন ফটো PHOTO ফটোজ 1, আপনি এই ক্যাপশনটা দিতে পারেন। যদি দিতে চান তাহলে এখানে ওকে করে দিবেন, অ্যাড ক্যাপশন। এটি সেন্টার হবে না রাইট হবে না লেফট হবে, এখানেও দেখতে পারেন। আমি সেন্টার দিলাম। তারপরে ইমেজ স্টাইল, কোন ধরনের ইমেজ হবে, বর্ডার হবে কিনা, আমি বর্ডার দিচ্ছি, রাউন্ড বর্ডার দেওয়া যায়, গোল শ্যাডো দেওয়া যায়, শ্যাডো দিলাম। আমরা লার্জ ইমেজ, ওপেন ইমেজ সব কিছু করতে পারি, জুম। এরপরে আমরা কি করলাম, এখান থেকে ছবিটা বাউন্স করবে কিভাবে আমি দেখে নিই। এইভাবে বাউন্স করতে পারে, আমি উপর থেকে যদি নেই এইভাবে নামতে পারে। তো এইটা হচ্ছে আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, সেভ করব। সেভ করে চলে আসবো। আমরা লক্ষ্য করি এখানে ছবিটা চলে আসছে। এটাকে যদি আমরা বারবার কপি করে দিই, এখানে ক্লিক করব এবং কপি হয়ে যাবে, আরেকটা ক্লিক করব, কপি হয়ে যাবে। তো অর্থাৎ আমাদের তিনটা, প্রথমটাকে নিয়ে আমরা দ্বিতীয়টাকে নিয়ে আমরা এখানে রাখলাম, তৃতীয়টাকে নিয়ে আমরা এখানে রাখলাম, দ্বিতীয়টা আমাদের এখানে বাইরে চলে। আপনার খুব লক্ষ্য করতে হবে কিভাবে রাখতে হয়। এই যে আমাদের তিনটা সেট হলো, আমাদের কাজ শেষ। আমরা চাইলে এটাকে আপডেট করে আমরা চলে যেতে পারি এখান থেকে। আমরা এখন এটাকে লক্ষ্য করি, দেখি। ক্লিক করুন, কন্ট্রোল ধরে এখানে প্রেস করুন, নতুন একটি ট্যাব আসছে। আপনি লক্ষ্য করুন এখানে আপনার ছবি চলে এসছে। তো এই যে লেখাগুলো ফটো 1, ফটো 2, ফটো 3 আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই ছবিগুলো চেঞ্জ করতে পারেন। আপনি লক্ষ্য করুন এই যে জুম, যদি জুম করতে চান যে কোনো ছবি জুম করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কিভাবে জুম করবেন। হ্যাঁ, তো এটি প্রত্যেকটা ছবি, বিভিন্ন ছবি বিভিন্ন রকম আপনি জুম করে দিতে পারেন। একটার মধ্যে আপনি 100 ছবি দেন, সেগুলোতে আপনি জুম করে দেন। তো এখানে আমি 1 2 3 লিখে দিই, একটু ভালো করে লক্ষ্য করুন। তো এডিট করতে চাইলে আবার এখানে ক্লিক করুন এবং এখানে 2 লিখে দেন, 2, দেন সেভ। আবার এখানে এডিট করবো, এটা হবে 3। আমরা ছবিটাও চেঞ্জ করে দিই ফাঁকে। ছবি যে কোনো ছবি দিতে চাইলে আমরা এখানে একটি ছবি আমরা সেট করে দিলাম। আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকেও ছবিটা আপ করতে পারেন। আমি সেভ চেঞ্জ করে দিলাম। আমার এই ছবিটাও চেঞ্জ করব, এডিট অপশনে যাব, সেখান থেকে আমরা একটি ছবি আবার নিয়ে আসব, এই ম্যান। তো এই তিনটা ছবি, চারটা ছবি নিয়ে আসলাম এবং সেভ করে দিলাম। এবং আমরা এটা লক্ষ্য করি, সেভ আপডেট দিই। আপডেট দেওয়া হয়ে গেলে আমাদের আবার পুনরায় এখানে যে আমরা রিফ্রেশ করে দেখব যে কাজটি কেমন হয়েছে। তো এবার ভালো করে লক্ষ্য করুন আপনি যে আপনার এখানে সুন্দরভাবে কাজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, জুম করে দেখতে পাচ্ছেন। সো আপনার এই কাজগুলো খুব সুন্দর, আপনি যে কোনোভাবে করতে পারেন। এটি হচ্ছে ছবি, এখানে 1, এখানে 2, এখানে 3, নিচে বাটন দিতে পারেন। বাটনের মধ্যে কিভাবে আপনি একটি লিঙ্ক করবেন, ধরে নিই আমরা আমাদের অন্য একটি সাইট, আমাদের যে কোনো একটি সাইটকে আমরা কপি করতে চাই, আমরা একটা লিঙ্ক রেডি করলাম। এই সাইটটির লিঙ্কটা আমি রেডি করলাম। এখানে আমরা এই লিঙ্কটিকে এখানে রেডি করব। কিভাবে করব, আমরা এখানে প্লাস করলাম, প্লাস করার পর একটি বাটন, আমরা এখান থেকে একটি বাটন সিলেক্ট করলাম। বাটন সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের যে লিঙ্কটি আমরা কপি করেছি ওয়েব টেক্সট সফটওয়্যার, সেই লিঙ্কটিকে আমরা এখানে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট, এবং নতুন একটি ট্যাবে এটি খুলবে। তাই এই ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটাকে চেক মার্ক করে দেবো। দেন আমরা ওকে দিয়ে দেবো। আমরা এটার নাম একটা টাইটেল দিতে পারি, সেই ওয়েব টেক্সট হব WTS, টাইটেলটা আমরা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। আমরা এই বাটনটারও নাম দিতে পারি এখানে যে ওয়েব টেক্সট হব, তারপর আমরা ওকে দিয়ে দিব। এখানে বাটনটা কি ধরনের হবে, স্কোয়ার না রাউন্ড? আমরা স্কোয়ার দিতে পারি, রাউন্ড দিতে পারি, আমরা বিভিন্ন কালারও দিতে পারি। আমরা রেড, গ্রিন, ব্লু, স্যাম,
যেই ধরনের কালার আমরা পছন্দ করি ইচ্ছা মতো দিতে পারি। আমাদের যে ছোট হবে না বড় হবে এটা জানিয়ে নর্মাল রাখলাম। আর অ্যালাইনমেন্ট থাকবে লেফট সেন্টারে থাকবে। এইভাবে আমরা সেট ফুল হোয়াইট দরকার নাই। আর আইকন যদি দিতে চান আপনি আইকনও দিতে পারেন লেফটে না রাইটে। এখানে লেফটে একটি আইকন দিলেন। আর আপনি যদি চান অসম আইকনটা রেডি করতে, আপনি যদি চান আপনার পিসি থেকে কিছু আইকন দিবেন সেটাও পসিবিলিটি আছে। আপনি এখান থেকে আইকন চুজ করে নিতে পারেন। এই যে আইকনটা দেওয়া আছে, এরপরে আপনি আইকনটা সিলেক্ট করে নিন। একটি বাটন হয়েছে, আমরা এটাকে কপি করে বিভিন্ন জায়গায় দিয়ে এর আগে দেখিয়েছি কিভাবে করতে হয়। সো আর দরকার নাই, আমরা এটিকে আপডেট দিয়ে দিলাম। আমরা এখন দেখতে পারবো যে এটার মধ্যে কি ঘটনা ঘটেছে। আমরা দেখি এখানে আমরা যে কাজটি করেছিলাম হোয়াট উই অফার, এটিকে ক্লিক করব। হোয়াট উই অফারে ক্লিক করার পর আমরা দেখছি এখানে যে আমাদের এই চলে এসছে। আপনি ক্লিক করলে নতুন একটি ট্যাব তৈরি হবে, আমাদের ওয়েব ডেস্কটপটি ওপেন হবে। সো আশা করি বুঝতে আপনাদের সমস্যা হবে না। তো যাই হোক, আজকে আমরা এইটুকু জানলাম। যে কোনো কাজ শেষ করে হয়ে গেলে আপনি এটিকে লগ আউট করে দিবেন, অবশ্যই এটি করতে ভুলবেন না, লগ আউট। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।